এই ইমাম সাহেব, এই দাঁড়ান। এই আপনি আমার চেয়ার ফেলা দিচ্ছেন কেন? তোমার চেয়ার ফেলা দিছি কে? তোমার সিংহাসনে বসাবো। মসজিদে তুমি চেয়ারে বসো, খারাপ দেখা যায়। তোমার হলো ওই মেহরাবের পরে বসাবো, খতিবির ওই জায়গা দাঁড়ায় পড়ে তুমি খুতবা দিবা। খবরদার, ভাও কথা কবেন না, এক ফোঁটা ভাও কথা কবেন না। আপনি আমার চেয়ার ফেলা দিচ্ছেন কেন তাই বলেন। ফাও কথা কি? ফাও কথা কি? তুই মসজিদ কমিটির সভাপতি আছিস, তাই কি তুই গভর্নর হয়ে গেছিস? না ফাও কথা মারাচ্ছিস মানে? এই এ কুপ্পার, শালার কুপ্পার, তুমি দেশ কিনে নিয়ে গেছো, মসজিদ কমিটির সভাপতি হয়েছে, তাই তুই তোমার চেয়ারে ছাড়া নামাজ হয় না। সারা দেশের আকাম করে বেড়াতে পারো, দেশ ভরে বুড়ার দাবার আইন নাড়াই ফেলাতে পারো, শেষ জায়গা মাথা ব্যথা হয় না। নামাজ আসলে মাথা ব্যথা হয়, চেয়ারে ছাড়া বসতে পারো না। ওই চেয়ারে বাইতে হড়ি মরি যাচ্ছি আমি। কানের মাটি গরম হয়ে যাবে থাবার ছোটে। এই মসজিদ নির্মাণের পরে যে অবশিষ্ট 450 ইট ছিল, সে 450 ইট নিয়ে তুই বাথরুম গোসলখানা বানাইছিস কে? সেই ইটের টাকা দিস না কে? কি তোর টাকা ইট কিনা? পুরন মসজিদে যে 8-10টা ফ্যান ছিল, সাইড দিয়ে তোর ঘরে লাগাইছিস আর 6টা বেঁচে ফেলাইছিস, টাকা দিবি না? কানের মাটি গরম করে ফেলাবানি একেবারে। সভাপতি মারা কি সহির মধ্যে আঙ্গুল দিয়ে খুঁজতে পারেনি আসতে না? আমার চেয়ার ফেলা দিছে কে? চেয়ার তুমি তুমি সামনের জুম্মায় ওই মেহরাবের পর দাঁড়ায় পড়ে তুমি খুতবা দিবা। তোমার চেয়ারে বসা লাগবে না, চেয়ারে তোমার মানায় না। তুমি হলো আলেমের দিন, সারা দেশের শয়তানি মসজিদের সভাপতি হয়েছে। এই এই আর তোর ক্যাশিয়ার, তোর ক্যাশিয়ার 11 বছর মসজিদের ক্যাশিয়ার হিসাব দেয় না, দেয় না কে? তোর তোর ক্যাশিয়ার রে তোর ফাও খুঁড়া বানায় ফেলাবার, ফাও খুঁড়া বানায় ফেলা দেবো। তোর ক্যাশিয়াররা কিন্তু আজকে হত্যা করে আমি দেশ ছাড়বো। এই